হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের নিজস্ব একটা ফেসবুক পেজ খুলব এবং ওই পেজে আমাদের প্রথম পোস্টটা রেডি করব এআই দিয়ে। ফেসবুকে আপনাকে ৩ ধরনের কনটেন্টেই মনিটাইজেশন দিবে। ফেসবুকের স্টোরি, ফেসবুকের পোস্ট এবং ফেসবুকের ভিডিও। আপনি ৩ ধরনের কনটেন্ট থেকে মনিটাইজেশন পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো ফেসবুকে পেজ খোলার জন্য আমরা এখান থেকে সি মোডে আসবো এবং এখান থেকে পেজেস নামে একটা অপশন খুঁজে বের করব। ফেসবুকে পার্সন টু পার্সন এই ইন্টারফেস ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা খুঁজে বের করতে হবে যে পেজেস অপশনটা কোথায় আছে। তো আমরা এই পেজেস অপশনটা খুঁজে বের করব। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই পেজটা কি হবে, এটাকে আমাদের একটা পার্সোনাল প্রোফাইল হবে কিনা, না এটা একটা পাবলিক পেজ হবে, এটা আমাদের সিলেক্ট করতে হবে। ইন দিস কেসে আমরা এখান থেকে আমাদের যে পাবলিক পেজ অপশনটা আছে এই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। পারফেক্টলি ঠিক আছে। নেক্সট আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে গেট স্টার্টেডে চলে আসবো। এরপর আমাকে এখানে পেজের নাম দিতে বলছে, আমরা এখান থেকে পেজের নাম দিলাম হচ্ছে ফান্টা। ওকে। অ্যান্ড এরপর আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আমরা এটাকে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট হিসেবে সিলেক্ট করলাম। অ্যান্ড এরপরে আমাকে বায়ো দিতে বলছে, এটা অপশনাল, আমি পরে দিলেও চলবে। ওকে ফাইন। এরপরে এখান থেকে ক্রিয়েট পেজ এই অপশনটাতে ক্লিক করে আমার যে পেজটা আছে এই পেজটাকে আমরা ক্রিয়েট করে ফেলবো। তো এই পেজটা ক্রিয়েট হচ্ছে, আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের কিছু বেসিক ইনফরমেশন এখানে দিতে হবে, যেগুলো আমরা পরবর্তী টাইমে দিব। এখন এই মুহূর্তে এতগুলো প্যারা নেই, আমাদের এই পোস্টগুলো দিতে হবে। সো আমি এখান থেকে এগুলোকে ডিরেক্ট ডান করে দিলাম। আমার এই পেজটাকে পরবর্তী টাইমে আস্তে আস্তে সাজাবো। ফাইন। সো আমাদের এই যে ফান্ডটা যে পেজটা আছে এই পেজটা আমরা এখানে রেডি করে ফেলছি। এখন এই ফান্ডটার জন্য আমরা এখানে প্রোফাইল পিকচার দিতে পারি, আমরা এখানে কভার দিতে পারি। ওকে গেল সেগুলো। এরপর আমরা কি করতে চাই, আমাদের এই যে ফান্ডটা আছে এই ফান্ডটা পেজটার ভিতরে আমাদের প্রথম যে পোস্ট আছে এই পোস্টটা আমরা এআই দিয়ে দিব। এখন আমাদের পোস্টের আইডিয়া আমরা কোথায় পাবো, আমরা এখানে কি পোস্ট দিব। আমাদের যদি স্পেসিফিক কোনো নিশ থাকে বা জনরা থাকে তাহলে আমরা ওই জনরা ওই নিশ বা ওই আইডিয়া নিয়ে কাজ করতে পারি। বাট আমাদের কাছে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমাদের আইডিয়া খুঁজে বের করতে হবে। আমরা এই আইডিয়া কোথায় পাবো চলেন দেখে আসি। সো আইডিয়া জেনারেট করার জন্য আমি আমার ফেসবুক প্রোফাইলে আসছি এবং আসার পরে এতদিন আমরা ফেসবুক চালাইতাম জাস্ট আমাদের এন্টারটেনমেন্ট পারপাসে, আমাদের সময় ব্যয় করার জন্য। বাট এখন থেকে আমরা ফেসবুক চালাবো আইডিয়া খুঁজে বের করার জন্য। এখন আমি আমার এই ফেসবুকে যে টাইমলাইনটা আছে এই টাইমলাইনটা কিছুক্ষণ ঘুরবো এবং আমি যখন একটা আইডিয়া পাবো তখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আমি আমার ফেসবুক পেজের আইডিয়া পেয়ে গেছি। আমরা এই টাইপের একটা ছবি জেনারেট করবো এআই দিয়ে এবং আমরা এখান থেকে এই যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটা আমরা এখানে ইউজ করব। আমরা এই পোস্টটাকে হুবহু নিয়ে আমাদের পেজে কেন পোস্ট করবো না, কারণ এই পোস্টটার যে কপিরাইট এটা আমাদের না। বাট আমরা যদি এআই দিয়ে সিমিলার টাইপের একটা পোস্ট জেনারেট করি সেক্ষেত্রে ওই পোস্টের কপিরাইট আমাদের এবং ওইটা আমাদের একটা অরিজিনাল পোস্ট হবে। সো আমরা কী করবো, এই যে আমার যে পোস্টটা আছে বা ছবিটা আছে এই ছবিটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। সো আমি এখান থেকে সেভ ইমেজ দিয়ে আমি জিনিসটাকে ডাউনলোড করে নিলাম। ব্যাস আমাদের একটা ডাউনলোড হয়ে গেছে, ক্যাপশনটা এখানে আছে। ফাইন। এখন আমরা যাবো কোথায়, এখন যাবো হচ্ছে আমাদের চ্যাট জিপিটিতে এবং আমরা এই সিমিলার একটা পোস্ট ওইখানে জেনারেট করব। চ্যাট জিপিটিতে আসার পরে আমরা ফেসবুক থেকে যে ছবিটাকে ডাউনলোড করছিলাম ওই ছবিটা আমরা এখানে আপলোড করে দেবো। এটার জন্য প্লাসে ক্লিক করব, দেন আপলোড ফ্রম কম্পিউটার। দেন আমরা এখান থেকে ওই ছবিটাকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা এখানে একটা প্রম্পট লিখব। কি সেই প্রম্পট আমি এখানে একটু পেস্ট করে দিই, সেটা হচ্ছে এক্সট্রাক্ট এ ডিটেল প্রম্পট ফ্রম দিস ইমেজ উইথ 100% একুরেট ইনফো ইনক্লুডিং। ওকে। দেন আমরা এটাকে রান করাই দিব। তো রান করাই দিলে কি হবে, এই যেই আমাদের ইমেজটা আছে এটার উপরে বেস করে একটা টোটাল প্রম্পট রেডি হয়ে যাবে হুবহু, যাতে ক্লোন হয় এরকম একটা প্রম্পট আমাদের এখানে রেডি হয়ে গেছে। সো আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, এখানে নতুন একটা সেশন অন করব। সেশন অন করার পর এই যে ক্রিয়েট ইমেজ এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব। আপনি যদি মোবাইল থেকে কাজ করেন সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন যে ক্রিয়েট এ ইমেজ অফ। ওকে। যেমন এখান থেকে আপনি লিখে নেবেন ক্রিয়েট অ্যান ইমেজ অফ। এরপরে আপনার যে প্রম্পটটা আছে প্রম্পটটা, কারণ মোবাইলে এই অপশনটা এই মুহূর্তে নাই। ফাইন। এখন এরপর আমরা এটাকে রান করাই দিব। তো রান করাই দিলে কী হবে, আমার এখানে কোনো ডাইমেনশন মেনটেন করি নেই, উল্লেখ করি নেই যে আমরা কোন রেশিওর ইমেজ চাই, 1:1 অথবা পোর্ট্রেট। এটা আমরা মেনশন করে দিব যদি আমাদের ওইটা আমরা ওই ভাবে না পাই। ওকে, দেখি আমাদের কি জেনারেট করে এটাতে। ব্যাস আমরা কিন্তু আমাদের প্রথম যেই পোস্ট আছে এটা কিন্তু এখন আমাদের, এটার কপিরাইট কিন্তু এখন আমাদের, এটা একটা অরিজিনাল কন্টেন্ট এবং এটা আমাদের। আমরা ইন্সপায়ারেশন নিচ্ছি অন্য কোথাও থেকে, বাট এই কন্টেন্টটা শুধুমাত্র আমাদের, কারণ এটা আমরা জেনারেট করছি। সো আমরা এটাকে এখন ডাউনলোড করব। ডাউনলোড করার পরে আমরা আমাদের ফেসবুক পেজে যাব। এই ফেসবুক পেজে আসলাম, আসার পরে এখান থেকে আপলোড অ্যান্ড দেন হচ্ছে আপলোডের ভিডিওস।
কম্পিউটার থেকে আমরা ছবিটাকে আপলোড করে দিলাম, অ্যান্ড দেন আমরা এখানে আমাদের যে ক্যাপশনটা আছে ক্যাপশনটা এখানে দিয়ে দিব। সো ক্যাপশনটা দেওয়ার পরে আমাদের ফেসবুক পোস্টটা রেডি হয়ে গেছে। আমরা ক্যাপশন পোস্টের ভিতরে যেটা ছিল ওইটাই ইউজ করতে পারি, অথবা আমরা চ্যাটজিপিটি দিয়ে নিজেরাও ক্যাপশন লিখতে পারি। এত ছোট লেখার ক্ষেত্রে কপিরাইট কোনো ফ্যাক্ট ফেলে না, বাট ছবির ক্ষেত্রে ডেফিনেটলি এটা ফ্যাক্ট ফেলে। এই জন্য আমরা কী করছি, ছবিটাকে আমরা একটা ইউনিক ছবি জেনারেট করে নিছি। এখানে আমাদের যে ছবিটা আছে এটা একটা ইউনিক ছবি, এবং এটা আমাদের অরিজিনাল একটা কন্টেন্ট। ওকে, সো আমাদের একটা অরিজিনাল পোস্ট এখানে রেডি হয়ে গেল। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখান থেকে পোস্টে ক্লিক করব, তাহলে আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে। ওকে, ব্যাস আমাদের প্রথম পোস্টটা আমাদের পাবলিশ হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে। ততক্ষণ তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।